ইলিশ মাছের কালা ভুনা। পান্তা ভাত কিংবা গরম ভাত যদি আপনি একবার টেস্ট করেন এই কালা ভুনা ইলিশ মাছের, তাহলে 3 দিন ধরে স্বাদ জিহ্বায় লেগে থাকবে। তারপরে আমি নিয়ে নিলাম একটা আস্ত ইলিশ মাছ। ইলিশ মাছের কাটাকুটি ছাড়াইয়া একটু মাঝখান থেকে পেট বরাবর কেটে নিলাম। কাটাকাটি হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা পেঁয়াজ বাটা, তারপরে দিয়ে দিলাম খানিকটা রসুন, এরপরে দিয়ে দিলাম খানিকটা মরিচ বাটা, তারপরে দিয়ে দিলাম আদা বাটা। একদম গোশের যে মশলাগুলো সেই মশলাগুলো কিন্তু দিতে হবে। তারপরে দিয়ে দিলাম খানিকটা হলুদ, এরপরে স্বাদ মতন লবণ দেবেন। লবণটা অবশ্যই স্বাদ মতো দেবেন, না হলে কিন্তু তরকারি ভালো লাগবে না। এরপরে খানিকটা দিয়ে দিলাম মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটাও স্বাদ মতন দেবেন যেহেতু মরিচ বাটা দিয়েছেন। তারপরে দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়া। এরপর ভালো করে নেড়ে চেড়ে একটা মশলা মতন বানিয়ে নিলাম। তারপরে ইলিশ মাছের উল্টো পাশে, সোজা পাশে, যত পাশে আছে খানিকটা মশলা দিলাম, টাইলে তুলে ভালো করে লাগাইলি। এরপরে আমি কড়াইয়ের মধ্যে ইলিশ মাছটা নিয়ে ভালো করে সোয়াবিন তেল, সাদা তেল দিয়ে ঢেকে ঢেকে তৈরি করে ফেললাম ইলিশ মাছের কালা ভুনা। আর এই যে মশলাটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবং ঘন ঘন হয়ে আসছে, এই মশলাটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু লাগছে। প্লাস ইলিশ মাছও কেমন হয়েছে আমার ভিডিও।